আমার প্রিয় সুদীপ, গভীর মনোযোগ দেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ বললেন আদম আমি তোমাকে বানালাম, স্ত্রী সহকারে জান্নাতে থাকো, একসাথে থাকো। আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ আদমকে বানিয়েছেন কি দিয়া? কথা বলেন। ওয়ালাকাদ খালাকতুল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ বলেছেন ঠনঠনে মাটি থেকে আমি আল্লাহ আদমকে বানিয়েছি। প্রশ্ন হলো, হাওয়া আলাইহিস সালামকেও কি আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন? কথা বলেন। মাটি দ্বারা বানান নাই, বরং আদম নবীর বুকের একটা বাম পাজরের বাঁকা হাড় থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন। কেন আদমকে মাটি দ্বারা বানালেন? তা হাওয়াকে মাটি দ্বারা বানাতে আল্লাহর মাটির কি টান পড়ছিল নাকি? কথা বলেন না, টান পড়ে নাই। তাহলে মাটি দ্বারা আল্লাহ আদমকে সরাসরি বানালেন, হাওয়ারে কেন সরাসরি মাটি দ্বারা বানালেন না? বরং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক আদমের দেহের একটা অংশ থেকে বানালেন। তার মানে সৃষ্টিগতভাবে আল্লাহ বুঝালেন পুরুষেরা মাটির তৈরি, মাটি হলো শক্ত জিনিস, এই জন্য সারা জীবন পুরুষ এই শক্ত জিনিসের ভিতরে কাজ কাম করবে, কামাই রুজি করবে, আর স্বামীর এই কামাইয়ের অংশের ভিতরে স্ত্রী তার ভাগ বসাবে। ঠিক কিনা বলেন? আবার মাটি হলো শক্ত জিনিস। মাটি কি জিনিস? পুরুষের কাম বেশি, নারীর দাম বেশি। এইটা বুঝাতে যে আল্লাহ আদমকে সরাসরি মাটি দ্বারা বানিয়েছেন। কারণ মাটির আদম মাটির তৈরি, তার শারীরিক শক্ত বেশি, সক্ষমতা বেশি। আর হাওয়া আলাইহিস সালামকে যদি আল্লাহ সরাসরি মাটি দ্বারা বানাতেন, তাইলে পৃথিবীতে চিরন্তন বিধান হয়ে যাইত পুরুষরা যেরকম সরাসরি জমিনে কাজ কাম করে, নারীরাও পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই সমানে কাজ করবে। পুরুষ যেমন ইলেকট্রিক বড় বিদ্যুতের ফিলারে উঠে, নারীরা উঠা লাগবে। কথা বুঝতেছেন কিনা? আদমকে আল্লাহ মাটি দ্বারা বানিয়েছেন, সরাসরি হাওয়াকেও যদি মাটি দ্বারা বানাতেন, পুরুষ দুনিয়ার যত কাজ কাম করে সমস্ত কঠিন কাজগুলি করে কারা? কথা বলেন, কারা করে? এই সমস্ত কাজগুলিও নারীকে করা লাগতো। এইটা যেন এই কষ্ট নারীর না হয়, সেই জন্য আল্লাহ সরাসরি আদমকে মাটি দ্বারা বানিয়েছেন। আর হাওয়াকে আদম নবীর ভিতরের একটা নরম হাড় দ্বারা বানিয়ে আল্লাহ বুঝাচ্ছেন পুরুষের কাম বেশি আর নারীর দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। নারীর কি বেশি? দাম বেশি। আর পুরুষের? পুরুষ হলো লোহার মতো। কিসের মতো? লোহা শক্ত হয় না নরম হয়? আবার নারী হলো স্বর্ণের মতো। লোহা না হলে কিন্তু পৃথিবী চলে না, কিন্তু স্বর্ণ না হলেও পৃথিবী চলে। আমার প্রিয় সুদীপ, স্বর্ণ নরম করা যায়, কিন্তু লোহা হলো শক্ত জিনিস। পুরুষকে আল্লাহ সরাসরি মাটি দ্বারা তৈরি করে লোহার মতো করেছেন, আর নারীদেরকে আল্লাহ পাক আদমের ভিতরের হাড় থেকে তৈরি করে স্বর্ণের মতো দামি বানিয়েছেন। লোহা যেখানে সেখানে ফেলে রাখা যায়, স্বর্ণ কিন্তু যেখানে সেখানে ফেলে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? নারী হলো স্বর্ণের মতো দাম জিনিস। পুরুষের কাম বেশি, নারীর দাম বেশি। আর যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের হেফাজতের ব্যবস্থা আছে না নাই? এই জন্য সৃষ্টিগতভাবে দেখা যায় যত দামি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলিকে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করছেন। আল্লাহু আকবার বলেন। এই যে পৃথিবীতে সাগর আছে, সারা পৃথিবীতে প্রায় ৬৬টার মতো সাগর আছে, আছে না নাই? সাগরের ভিতরে কত হিংস্র জিনিস আছে, কত বড় বড় হাঙ্গর আছে, বড় বড় মাছ আছে। আবার এই সাগরের তলদেশে এক ধরনের ঝিনুক আছে, শামুক আছে। ওই ঝিনুক এবং শামুকের পেটের ভিতরে আল্লাহ কি দিয়েছেন? মুক্তা দিয়েছেন, মানিক দিয়েছেন। এটার ভিতরে আল্লাহ হেফাজতের ব্যবস্থা করেছেন। এত বড় বড় হাঙ্গরের ভিতরে মুক্তাটাকে আল্লাহ উন্মুক্ত ছেড়ে দেন নাই, বরং মুফাসসিররা বলেছে যখন আকাশ থেকে প্রথম বৃষ্টি নাজিল হয়ে যায়, ইজা মুতিরাতিস সামাউ তাফাত্তরাতিল আসদাব, সাগরের নিচে যত ঝিনুক আছে, যত শামুক আছে, সবগুলি উপরে ভেসে ওঠে। বৃষ্টির প্রথম ফোঁটাটা ফোলিও টিকার মতো দুই ঠোঁটের মাঝখানে নেওয়ার জন্য শামুকগুলি, ঝিনুকগুলি সাগরের উপরে ভেসে ওঠে। বৃষ্টির ফোঁটাটা যেই ঝিনুক বা শামুকের মুখের ভিতরে প্রবেশ করে, ওই বৃষ্টির প্রথম ফোঁটা পানি থেকে ঝিনুকের ফেটের মধ্যে আল্লাহ পাক মুক্তার সৃষ্টি করে দেন।
ওটা সে ফেটে করে ডুব দিয়ে তারপরে সাগরের তলদেশে চলে যায়। তাইলে ঝিনুকের ফেটের ভিতরে আল্লাহ দামি জিনিস দিয়েছেন, হেফাজত করছেন কিনা বলেন? আবার পৃথিবীতে যত আগ্নেয়গিরি আছে, আগুনের লাভা আছে, ওই আগ্নেয়গিরি আগুনের লাভার নিচে আল্লাহ পাক স্বর্ণের খনির ব্যবস্থা করেছেন। রাতের গভীর আধারে আল্লাহ পাক আধারের মধ্যে চাঁদের মতো স্নিগ্ধ আলোর ব্যবস্থা করেছেন। সুনির্দিষ্ট কক্ষপথ দিয়ে সূর্যের গতিবিধির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। আবার জমিনের জঙ্গলের ভিতরে অসংখ্য বাঘ সিংহের যেই জঙ্গলে থাকে, সেই জঙ্গলে হরিণের পেটের ভিতরে মৃগনাভির কস্তুরীর ব্যবস্থাও করতেন। কথা কোন ঠিক কিনা? গোলাপ ফুল আল্লাহ গাছে দিয়েছেন, এটার হেফাজতের জন্য চতুর্দিকে আল্লাহ কাঁটা লাগিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত দামি জিনিস, তত দামি জিনিসের হেফাজতের আল্লাহ ব্যবস্থা করেছেন। আল্লাহ বুঝালেন নারীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অন্যতম দামি জিনিস, এদের মর্যাদা যদি ধরে রাখতে হয় তাদের হেফাজতের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা পর্দার বিরোধিতা করে, এক শ্রেণীর মানুষ আছে না, কিসের বিরোধিতা করে? তাদের কিন্তু একটা যুক্তি আছে। কি যুক্তি? তারা বলে যে নারীদেরকে ইসলাম পর্দায় রাখে, পর্দায় রাখার কথা বলে, সংরক্ষিত স্থানের ভিতরে থাকার কথা বলে, এটা বলে আরো দুর্ঘটনা বৃদ্ধি করে। যুক্তি কি? যে নারীরা গোপনে থাকলে দুর্ঘটনা বেশি করে বাড়বে, বরং নারীরা যদি পুরুষের পাশাপাশি একই সমাজে একই জায়গায় বসবাস করে, সহবাস থাকে, নারী পর্দায় আসে বিদায় নারীর প্রতি পুরুষের আকর্ষণ বেশি। তো নারী যদি বেপর্দায় আইসা পুরুষের সাথে সাথে একসাথে কাজকাম করে থাকে, শোরুমে থাকে, বিমানে থাকে, লঞ্চে থাকে, ট্রেনে থাকে, তো পুরুষ নারীদেরকে দেখতে দেখতে আকর্ষণ কমে যাবে, দুর্ঘটনাও কমে যাবে। এই হলো তাদের যুক্তি। তা আমি তাদেরকে বলি, তোমরা বলো যে নারী গোপনে আসি বিদায় তাদের প্রতি পুরুষের আকর্ষণ বেশি। নারীদেরকে গোপন জায়গা থেকে বের করে রাস্তায় তোমাদের পাশাপাশি একসাথে চলতে ফিরতে দিলে দেখতে দেখতে আকর্ষণ কমে যাবে, অ্যাসিড মারা কমে যাবে, দুর্ঘটনা কমে যাবে। এখন বলেন, ফালটা প্রশ্ন করি, টাকা পয়সার প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? স্বর্ণের প্রতি আকর্ষণ আছে না? এগুলি না মনে হয় সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী ব্যাংকের লকারে থাকার কারণে চুরি ডাকাতি বাড়তেছে। বরং এগুলিনের প্রতি যেহেতু মানুষের আকর্ষণ আছে, তাই ব্যাংকের যত টাকা আছে সব বের করে, স্বর্ণ যত জায়গায় আছে সব বের করে রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে রেখে দাও। এগুলি দেখতে দেখতে মানুষের আকর্ষণ কমে যাবে, তাই আর মানুষ চুরি ডাকাতি করবে না। কথা বুঝতেছেন কি? যুক্তি আছে না? তা আপনি বলেন, স্বর্ণ টাকা পয়সা এইভাবে করে যদি রাস্তায় আপনি উন্মুক্ত রাখেন, তখন চুরি ডাকাতি আরো কমবে না বাড়বে? নারীরাও যদি এইরকম বেপরদায় করে রাস্তাঘাটে এনে দাও, তাহলে অ্যাসিড নিক্ষেপও বাড়বে, ইপটিজিংও বাড়বে, উদ্যোক্তা করাও বাড়বে, নারী দর্শনও বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, কোরআনে বহু জায়গায় আল্লাহ পাক নারীদের পর্দার বিধান দিয়েছেন। এমনকি নারীদেরকে কিছু শরীয়তের ইবাদত পর্যন্ত আল্লাহ দেন নাই। কিছু ইবাদত পুরুষের জন্য ফরজ করেছেন, নারীদের জন্য হারাম করে দিয়েছেন। যেমন মসজিদের আজান দেওয়া, এটা পুরুষের জন্য দায়িত্ব, ফরজ। কোন নারীকে আল্লাহ এই দায়িত্ব দেন নাই। যদি দেয় সে আজান হইবনি। কথা বলেন না? বরং ওয়ালা ইয়াদরিবনা, আল্লাহ বলেছেন তোমাদেরকে নিষেধ করে দেওয়া হলো বিআরজুলিহিন্না, কণ্ঠের আওয়াজ দিবা মাইকে, যে এত দূরের কথা। তোমাদের ফায়ের আওয়াজটা করলি উলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তোমাদের ফায়ের আওয়াজটাকে পর্যন্ত আমি আল্লাহ পর্দার অংশ বানিয়ে দিলাম, যেন তোমাদের ফায়ের সুন্দর আওয়াজ দিয়ে পরপুরুষ তোমাদের দিকে আকৃষ্ট হয়ে না যায়। সেই জন্য তোমাদের আজান দেওয়া নিষিদ্ধ করে দিলাম। জামাতে নামাজ পড়ানো বা পুরুষের সামনে গিয়ে নামাজ পড়া, ওটাকেও নিষিদ্ধ করে দিয়েছেন কে? নারীদের ইমামতি ইসলাম নিষিদ্ধ করছে কে? করে নাই। আজান দেওয়া নিষিদ্ধ করছে কে? করে নাই। এটা আজান দেওয়া কি গুনার কাজ না সওয়াবের কাজ? এই সওয়াবের কাজ থেকে নারীকে বঞ্চিত করলেন কে? কেন করেছেন? কারণ এই সওয়াবের কাজ তোমার দ্বারা করা যাবে না, ইমামতি তোমার দ্বারা করা যাবে না। কারণ এই ইমামতি করতে গেলে তোমার ইজ্জত লুণ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য ইসলাম শুধু এইটা নয়, নারীদেরকে আল্লাহ পাক
পুরুষ সরাসরি মাটি দ্বারা সৃষ্টি করলে নারীরা শক্ত হতো। সরাসরি পুরুষ আদমকে আল্লাহ সৃষ্টি করে পুরুষদেরকে শক্ত করেছেন, আর আদমের ভিতরের হাত থেকে হাওয়াকে সৃষ্টি করে নারীদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ নরম করেছেন। কেন নরম করেছেন? কারণ পুরুষ ক্লান্ত হবে, শ্রান্ত হবে, কাজ কাম করবে, পাহাড়ে উঠবে, কত জায়গায় যাবে, কত কাজ করবে, ক্লান্ত হয়ে যেন শক্ত পুরুষটা ক্লান্ত শরীর নিয়ে নরম দেহ মনের স্ত্রীর কাছে এসে মানসিক সান্ত্বনা পেতে পারে। এটাই বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের ভিতর থেকে তোমাদেরকে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে এসে মানসিক প্রশান্তি লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কি লাভ করতে পারো? মানসিক প্রশান্তি লাভ করতে।